হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ভিটিএইচএস প্রো 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 7 আছে, এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট 191 পৃষ্ঠা এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে তোমরা ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। একদিকে আছে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এখানে 2 হবে, চলের সর্বোচ্চ ঘাত 2। চলের সর্বোচ্চ ঘাত এরপর দুই দাগে আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে I সমান PRT বাই 100। এই সূত্র প্রয়োগে অঙ্কটা খুব সহজে করা যাবে। তাহলে প্রথমে বলা আছে কি, কোনো মূলধন 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে এখানে IPRT এর কিসের মান কত আছে সেটা লিখে নিতে হবে। I সমান R সমান P সমান এবং T সমান, তো T সমান 20 বছর বলা আছে, তারপরে আসল টাকা x ধরলাম, তাহলে সুদ হবে 2x, সুদ আসলে হবে 2x, তার থেকে x বিয়োগ করলে সুদ পাবো আমরা সমান x টাকা। সুদের হারটা এখান থেকে দেখে নেব। তাহলে লিখতে হবে, আমরা জানি যে I সমান PRT বাই 100। যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করি, একের সঙ্গে PRT গুণ I এর সাথে 100 গুণ, তাহলে PRT সমান 100I, বা এখান থেকে বলা যাবে R সমান 100I বাই PT সমান 100 ইন্টু I এর মান x, P এর মান x এবং T এর মান 20। এটা হলো 5%। আর সমান পেলাম 5%। এখন সুদে আসলে 3 গুণ হলে I সমান 3x মাইনাস x টাকা সমান 2x টাকা। তাহলে সুদে আসলে 3 গুণ হলে সুদ আসল মিলে হবে 3x টাকা, তার থেকে আসল বিয়োগ করলে আমরা পাবো 2x টাকা। অতএব I সমান PRT বাই 100 তাহলে এখানে আমাদের T বের করতে হবে। তাহলে PRT সমান 100I বা T সমান 100I বাই PR, 100I বাই PR সমান 100 বসালাম, সুদের পরিমাণ I 2x বসালাম, আসল x এবং সুদের হার একটু আগে পেয়েছি 5। x এবং x কাটছে, 5 এবং 100 কাটছে 20, তাহলে 20 ডবল 40, তাহলে এটা হলো 40 বছর। এখানে অপশন সি তে 40 বছর আছে।
তিনে আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ঘনক দুটি বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে x ও y। মনে করি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য x একক ও y একক। অতএব আয়তনের অনুপাত বাহু কিউব ঘনকের ঘনফল, তাহলে x কিউব বাই y কিউব, এটা আছে 1/27। এখন আমাকে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আনতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফল 6a স্কয়ার, তাহলে আমাকে এটা আনতে হবে। তো তাহলে এখান থেকে প্রথম ঘনমূল করি উভয় পক্ষকে, তাহলে x/y হোল কিউব সমান 1/3 তার হোল কিউব লেখা যায়, কেন কি 3 কেন পরপর লিখে গুণ করলে 27 হয়। এখান থেকে বলা যায় x/y সমান 1/3। আমাকে আনতে হবে 6x স্কয়ার বাই 6y স্কয়ার, তাহলে উভয় পক্ষকে বর্গ করব। x স্কয়ার বা x/y হোল স্কয়ার সমান 1/3 হোল স্কয়ার বা x স্কয়ার বাই y স্কয়ার সমান 1/3 থেকে 9। এখান থেকে পাবো 6x স্কয়ার বাই 6y স্কয়ার সমান 1/9। অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 1:9। তাহলে এটা অপশন সি এর সাথে মিলছে। এরপরে চারে আছে 2a সমান 3b সমান 4c হলে a:b:c সমান কত? এটা সমান k ধরলাম, অতএব a সমান k তার নিচে 2, b সমান k তার নিচে 3, c সমান k তার নিচে 4। তাহলে a:b:c, এটা a এর মান, এটা b এর মান, এটা c এর মান, এখানে বসিয়ে দেব k/2 k/3 k/4। তাহলে 2 3 4 লসাগু করে নিতে হবে, সমান 12। তাহলে প্রতিটি পদের সঙ্গে 12 গুণ করতে হবে। তিনের ছেড়ে 12 3, এখানেও 3 ছেড়ে 12 4, 6 দুগুণে 12 সমান 2k is to 4k is to 3k, k দিয়ে ভাগ করলে 2:4:3। তাহলে অনুপাত হলো 2:4:3। ও এখানে 6 হবে এটা, তাহলে এটা হবে 6k 6:4:3। এটা ডি এর সাথে মিলছে, সুতরাং ডি উত্তর। এরপরে 5, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বিস্তৃত চতুর্ভুজ এডিসি 120 ডিগ্রি হলে বিএসি এর মান কত?
তাহলে একটা বৃত্ত এঁকে নিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, আর এবি হলো তার ব্যাস। তারপর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সিডি, এডিসি 120 ডিগ্রি, এডিসি এটা আছে 120 ডিগ্রি। বিএসি এর মান কত? বিএসি এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে এই কোণটার মান পেয়ে যাব, কারণ এটা আর এটা সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ এর নাম এবিসি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে এর মান হবে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ, এটা পেলাম 60 ডিগ্রি। এবার এবিসি যে ত্রিভুজ আছে এর এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা পেলাম 60 ডিগ্রি। তাহলে এর মান পেয়ে যাব, কারণ তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এবং 60 ডিগ্রি বিয়োগ করতে হবে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ এসিবি সমান অর্ধবৃত্তস্থ কোণ এটা সমান 90 ডিগ্রি। অতএব অবশিষ্ট কোণ বিএসি অর্থাৎ এটা সমান 180 ডিগ্রি মাইনাস এই 90 ডিগ্রি মাইনাস এই 60 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি হয়, মাইনাস 60 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোণ বিএসি এর মান 30 ডিগ্রি। এটা অপশন সি। আচ্ছা, এবার 6 আছে যদি 3x ইজ ইকুয়াল টু কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত হবে? তাহলে কোসেক আলফা এবং কট আলফা এর মধ্যে সম্পর্ক আমরা জানি যে কোসেক স্কোয়ার আলফা সমান 1 প্লাস কট স্কোয়ার আলফা, এই সম্পর্কটা ব্যবহার করতে হবে। তো 3x সমান কোসেক আলফা, তো এক কাজ করি, এখান থেকে ডাইরেক্ট এটা দিয়ে শুরু করি। আমরা জানি যে কোসেক স্কয়ার আলফা সমান 1 প্লাস কট স্কয়ার আলফা, বা কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফাকে সমান চিহ্নে বাঁ দিকে আনবো, তাহলে কট স্কয়ার আলফা সমান চিহ্নের ডান দিকে 1 থাকছে, বা কোসেক আলফা এর মান আছে 3x তার হোল স্কয়ার, কট আলফা এর মান আছে 3/x, তাহলে 3/x তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1, বা 3 3 9 x স্কয়ার মাইনাস 3 3 9 বাই x স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু 1। এখন যদি বাঁ দিকটা থেকে 9 কমন নিই, তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা সমান 1, বা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1, তার নিচে 9, তাহলে 1/9। এটা অপশন ডি এর সাথে মিলছে। আচ্ছা, 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? আসল আর সুদ আসলের অনুপাত 8:9 আছে, তো এখানে সরল সুদের সূত্র I সমান P/T/100,
এটা ব্যবহার করে করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। এখানে আই সমান, পি সমান, আর সমান এবং টি সমান 1 বছর, অর্থাৎ সময় সমান 1 বছর। এরপরে আসল আর সুদাসলের অনুপাত 8:9। আসল এখানে তাহলে 8x ধরবো, যেহেতু 8:9 আছে, আর সুদাসল হবে 9x, এটা ধরেই লিখলাম। সুদাসল 9x, তার থেকে আসলটা বিয়োগ করতে হবে, তাহলে সুদ পাওয়া যাবে সমান x টাকা। তাহলে সুদের হার বের করতে হবে, লিখতে হবে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমাদের আর এর মান বের করতে হবে, তাহলে বা এর নিচে 1, একের সাথে পি আর টি গুণ, পি আর টি সমান 100i, বা আর ইজ ইকুয়াল টু 100 ইন্টু আই এর মান এখানে আছে x টাকা, তাহলে x বসালাম, নিচে পি এর মান 8x ইন্টু টি এর মান 1, x কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 25 100 সমান 25/2 বা 12 পূর্ণ 1/2। অতএব আর সমান 12 পূর্ণ 1/2% বা 12.5% লিখলেও চলবে। একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এটা হবে ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, ওখানে হবে ব্যাসার্ধ। তাহলে বৃত্তকলা কেমন দেখতে এখান থেকে দেখে নাও। এটা যদি একটি বৃত্ত হয়, এই বৃত্তচাপ নিলাম, তাহলে এখান থেকে ব্যাসার্ধ দ্বারা যদি সীমাবদ্ধ করা হয় এই অঞ্চল, এটা হলো বৃত্তকলা। এই বৃত্তকলায় আছে একটা চাপ আর দুটো ব্যাসার্ধ। এরপর 3 দাগ, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি হলো সমহার বৃদ্ধি। 3 দাগে হবে সমহার বৃদ্ধি। এরপরে 4, √3 - 2 এর অনুবন্ধী করণী। √3 - 2 এর অনুবন্ধী করণী আমরা লিখতে পারি √3 + 2, সেটা ভুল হবে, রুটের আগের চিহ্নটা পাল্টে লিখতে হয়। এখানে রুটের আগের চিহ্ন প্লাস আছে, আমি মাইনাস লিখলাম, √3 - 2 এটা। অ্যাকচুয়ালি √3 - 2 এর দুটো করণীর নিরসক উৎপাদক, একটা এটা আর একটা হলো এটা। তো এই দুটো করণীর নিরসক উৎপাদক, এর মধ্যে এটি অনুবন্ধী কিন্তু এটি অনুবন্ধী নয়। তারপরে 5 দিকে আছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। তো যদি পেন্সিল আমরা আঁকি, মোটামুটি এরকম দেখতে। তাহলে এটা শঙ্কু আকৃতি,
এটা শঙ্কু, আর এটা হলো লম্ব বৃত্তাকার চোঙ। তো এখানে শূন্যস্থানে হবে লম্ব বৃত্তাকার চোঙ। এর সমন্বয়। 2-6 2-6 আছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এখানে হবে কেন্দ্রীয়। আচ্ছা 3-1 3-1 আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সত্য কি মিথ্যা লিখতে হবে। তাহলে এটা সত্য। x সমানুপাতি z, y x সমানুপাতি z, y সমানুপাতি z হলে xy সমানুপাতি z। দেখা যাক, এখানে আছে 3-2, এখানে আছে x সমানুপাতি z, তাহলে বলা যায় বা x সমান k1 z, y সমানুপাতি z, এখান থেকে বলা যায় y সমানুপাতি y সমান k2 z, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক। অতএব গুণ করলে xy সমান, ডান দিকটা গুণ করছি k1 k2 z স্কয়ার, k1 k2 z স্কয়ার, বা তিনের 2, এখানে আছে x সমানুপাতি z, এখান থেকে বলা যায় z সমানুপাতি x, আর y সমানুপাতি z, এখান থেকে বলা যায় z সমানুপাতি x। তাহলে এখান থেকে আর এখান থেকে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী, যৌগিক ভেদের সূত্রানুযায়ী z সমানুপাতি x, আচ্ছা এখানে এটা আছে y, z সমানুপাতি x আর y, xy বা z সমানুপাতি xy, বা ঘুরিয়ে লিখলে xy সমানুপাতি z। তাহলে এটা সত্য। 3-3 3-3 আছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল তিনটি স্পর্শক অঙ্কন করা যায়। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল তিনটি স্পর্শক অঙ্কন করা যায়, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তাহলে একটা বৃত্ত আঁকলাম, যে কোনো একটা সরলরেখা এটা। এখন এর সমান্তরাল কেবল একটা দুটো, এই দুটো স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে কি হলো, দুটি স্পর্শক অঙ্কন করা যায়। কিন্তু প্রশ্ন বলা আছে তিনটি, তাহলে এটা মিথ্যা বলা আছে। দেখো আমাদের মনে হতে পারে যে এইভাবে স্পর্শক অঙ্কন করা যাবে, কিন্তু সেটা এর সমান্তরাল নয়। তাহলে দুটি স্পর্শক অঙ্কন করা যাবে যারা কোনো একটা সরলরেখার সমান্তরাল। এবার 3-4 3-4 আছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে নিরেট গোলক, তার ব্যাসার্ধ ধরে নিতে হবে। মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ সমান r একক,
অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন হয় সমান 4/3 পাই আর কিউব, এখানে আর এর মান এখন আর নেই, এবার 2r আছে, ঘন একক। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দিলাম প্রথমে 8, তারপরে 4/3 পাই আর কিউব, তাহলে হলো 8 ইন্টু এটা প্রথমকার আয়তন, তাহলে অতএব 8 গুণ হবে, কিন্তু প্রশ্ন বলা আছে দ্বিগুণ, তাহলে ওটা মিথ্যা। এরপরে 3-এর 5, যদি 0 ডিগ্রি ইজ লেস দেন ইকুয়াল টু আলফা ইজ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান, এটা a এটা b ধরলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান sec এর জায়গাতে 1/cos লেখা যায়, সমান sec আলফা মাইনাস cos আলফা তার হোল স্কয়ার প্লাস 2, তাহলে এর সর্বনিম্ন মান বা এর মান মাইনাস হতে পারে না, শূন্য হতে পারে আর প্লাস হতে পারে, তাহলে সবচেয়ে ছোট মান 0, সুতরাং 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2, সুতরাং sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর সর্বনিম্ন মান সমান 0 প্লাস 2 সমান 2। তারপর লেখা আছে 2, 3, 9, 10, 9, 3, 9 সংখ্যা তথ্যের সংখ্যাগুরু মান 10। তাহলে শ্রেণী আর পরিসংখ্যা লিখে নিতে হবে। প্রথমে 2 এখানে একবার আছে, 2 এর পরিসংখ্যা 1, 3 এর পরিসংখ্যা 2, 9 এর পরিসংখ্যা আছে 3 আর 10 এর পরিসংখ্যা আছে একবার, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3 এর শ্রেণী সমান 9, সুতরাং এটা হবে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান সমান 9, তাহলে প্রশ্নের 10 বলা আছে, ওটাও মিথ্যা। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। ধন্যবাদ।